পিসি ঠাকুমা, রেডিওটা বন্ধ করলে কেন? খবরটা শুনছিলাম। ও কি, তোমার আবার কি হলো? বরিশালে ওই প্রতাপপুর গ্রামে আমার শ্বশুর বাড়ি আসছিল আমাকে বিনা। বাড়াবাড়ি করো না তো। মার কাছে শুনেছিলাম মাত্র একবারই তুমি সেখানে গেছিলে, তাও আবার 50 বছর আগে। তার জন্য এতদিন বাদে তোমার শোক উঠলে উঠলো? হ, ওই একটা বাড়ি গেছিলাম, আর যাই নাই। কিন্তু যাওয়ার ইচ্ছাটা তো ছিল 16 আনা। এইটুক বোঝো না তো লেখাপড়া শিক্ষা। তবে আর কি, তোমার তো আর পাসপোর্ট ভিসা লাগবে না, ঘুরেই এসো একদিন। সব ছবিতে মেকআপ করি, তো এই ছবিতে একদমই মেকআপ নেই। আগেও বলেছি, ইন্টারভিউতেও বলেছি। তো একটু ভালোবেসে একটু আদর করে একটু মন রাখার জন্য আমাকে একটু মেকআপ দিল। বুঝতেই পারছি, দেখো ঝেড়ে দিল সব, ব্রাশ দিয়ে ঝেড়ে দিল আলিদা। ভালোই করেছো। আর খুব এক্সাইটেড, এমনিতে ছবিটা নিয়ে একদম অন্য রকম। আমি মেকআপ ছাড়াও অ্যাক্টিং করেছি, যখন আমি মানে টেলিফিল্ম করতাম তখন উইদাউট মেকআপ, কাজলও বোধহয় আমি দিইনি। তো সেটা এত বছর পর। এখন যে সিনটা হবে সেটা হচ্ছে আমি আর দিদি মৌসুমি দিয়ে আছি ছাদের মধ্যে, আমরা দুজন, উনি হুক্কা খাবেন আর আমি সিগারেট খাবো। সিগারেট খেতে খেতে আমাদের সিনটা হবে। এখন এই জাস্ট একটু পরেই নাইটে আছে। তবে ওই সিগারেট খাইতে কেমন হলো? ভালো, খাবে একটা? থাক গা, অভ্যাস নাই তো, হুক্কাই ভালো। দিবি না এই 2টা টান? না থাক, তুমিই খাও। আচ্ছা শুনুন, আপনি কি ভূতে বিশেষ করেন? তুমি দেখছো নাকি ভূত? আমার চরিত্রের নাম হচ্ছে সোমলতা মিত্র। সোমলতা হচ্ছে খুবই একজন সাধারণ মেয়ে। তখনকার দিনে 1949-50-র সময়টাতে গল্পটা। এবং সোমলতা খুবই সাধারণ, ইনফ্যাক্ট একটু লাজুক মতো একটি মেয়ে। খুব মানে ডমিনেটিং পার্সোনালিটি ওর না, খুব নরম মতন, জেন্টল, মানে চুপচাপ মতন একটি মেয়ে। এবং মা অলওয়েজ বলেন একজন আনলাইকলি ফেমিনিস্ট। একটা খুব মজার একটা গল্প আমার মনে পড়েছিল এটা পড়তে পড়তে, পিসিমার চরিত্র দেখে। আমার মার এক বান্ধবী, আমরা মাসি বলতাম তাকে, তার যিনি কি মাসি শাশুড়ি বা পিসি শাশুড়ি, তিনি সারা জীবন, ছোট্টবেলার বিধবা, সারা জীবন বিধবা হয়ে থেকেছে, নাচার নিষ্ঠ বিধবা। 70 বছর বয়সে না কবে তিনি বলেছিলেন, এই যে আমি সারা জীবন সতী হয়ে রইলুম, এতে আমার কি লাভ হলো? আমার কথাটা এত ভালো লেগেছিল। সত্যি, মানে ওর সারা জীবনটা ডেপ্রিভেশন। না পেয়েছেন খেতে, না পেয়েছেন সাজতে, না পেয়েছেন গয়না পরতে, না পেয়েছেন কোনো পুরুষের সাহচর্য, কিছু না, শুধু আচার আর আচার। শুকনো আচার দিয়ে মানুষের কি হবে? তো এইটা পিসিমার আছে। পিসিমা কিন্তু পরিষ্কার বলেন, বাংলা ভাষায় বলেন, কেন কেবল পুরুষগুলার রক্ষিত থাকবো কেন, মাইয়া মানুষের বুঝি স্বাদ আল্লাহ থাকতে নাই? অথচ পাপ পুণ্য স্বর্গ নরক কইরা লম্ফজম্প করে মানসে, মইরা বসি। ওইসব পাপ পুণ্য বইলা কিচ্ছু নাই, যারে কয় এককারে ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন। বুঝছো? গইলে যৌবন, হ্যাঁ গইলে যৌবন, হ্যাঁ গইলে যৌবন, ফির